নমস্কার দর্শক বন্ধু, ভাগ্যরেখায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব 2019 সালে এপ্রিল মাসের মেষ রাশিটি কেমন যাবে। এই মেষ রাশির এপ্রিল মাসটা কেমন যেতে চলেছে তা নিয়ে আজকে আমরা আলোচনা শুরু করছি। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে শুনবেন। এই এপ্রিল মাসে মেষ রাশির জাতক জাতিকাদের চাকুরি ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা আছে। কোনো পরিকল্পনায় বাধা আসার ফলে আপনি চিন্তায় থাকতে পারেন এবং কোনো বন্ধু বা আত্মীয়ের সহযোগিতা পাবেন সব সময়। বিদেশে কর্মরত ব্যক্তির স্বদেশে ফেরার সম্ভাবনা। চাকুরি ক্ষেত্রে বিশেষ কোনো ঘটনা ঘটতে পারে। ব্যবসার প্রয়োজনে ঋণের প্রয়োজনও আপনার হতে পারে। তো যাই ব্যবসায় করুন না কেন, একটু ভেবেচিন্তে করাটা আপনার জন্য খুবই ভালো। কোনো গুরুত্বপূর্ণ কাজে সম্মান পাবার ফলে বিশিষ্ট কোনো ব্যক্তির সঙ্গে পরিচয়ের সুযোগ আসবে। সমাজ সেবামূলক কাজে ব্যস্ত হতে পারেন। গবেষণায় নিযুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং নীতিগতভাবে কোনো সিদ্ধান্ত নিতে আপনি বিলম্ব করবেন না। জলপথে বিপদের আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্রে অগ্রগতি ধরে রাখতে পারবেন। কোনো বকেয়া প্রাপ্য পেয়ে যেতে পারেন। তৃতীয় ব্যক্তির কারণে পারিবারিক শান্তি বিঘ্নিত হতে পারে। সাংসারিক ব্যয়বাহুল্যে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। পারিবারিক গুরুত্বপূর্ণ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন, নচেত পরে আফসোস করতে হতে পারে। বুদ্ধি ও পরিশ্রমের দ্বারা কর্মক্ষেত্রে জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। অতিরিক্ত উচ্চাভিলাষী বিপত্তি আপনাকে ডেকে আনতে পারে। কারোর আর্থিক দায়িত্ব আপনি নেবেন না। একাধিক উপায়ে উপার্জন বৃদ্ধির সুযোগ পেতে পারেন। শারীরিক দিক থেকে চোট আঘাতজনিত কারণে ক্লেশ ভোগের যোগ আছে। আর্থিক চিন্তা থাকবে। রাজনৈতিক ক্ষেত্রে বিরোধিতা ক্ষতির চেষ্টা করলেও সফল হবেন। কর্মক্ষেত্রে কোনো ভুল ত্রুটির ব্যাপারে সতর্ক থাকবেন। সন্তানের ব্যাপারে চিন্তায় থাকবেন। অপ্রিয় সত্য কথনে কর্মস্থলে বিপত্তির আশঙ্কা। মাঝারি শিল্পপতিদের শ্রমিক সংক্রান্ত কোনো ঝামেলায় পড়ার সম্ভাবনা আছে। মেজাজ নিয়ন্ত্রণে রাখবেন। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনারা খুব মনোযোগ সহকারে শুনলেন। এই ছিল আজকে আমার ভিডিও, যে মেষ রাশির এপ্রিল মাসটি কেমন যাবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্নটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।